গুড মর্নিং। আজকে হচ্ছে জামাই ষষ্ঠী। তো আমাদের জামাই ষষ্ঠী বাপের বাড়িতে নেই, আর ছেলের এক্সাম, যার জন্য আমরা যেতে পারিনি। তো আজকে আমি আমার বরের জন্য স্পেশালি বানিয়েছি জামাই ষষ্ঠী স্পেশাল ব্রেকফাস্ট। তো তাতে রয়েছে লুচি। লুচিগুলো ফুলকো ফুলকোই ছিল, বাট একসাথে ভাজতে গিয়ে যাই হোক, চলো দিয়ে দিলাম লুচি। আর লুচির সাথে বানানো হয়েছে কুমড়োর ছক্কা। তো লুচি কুমড়ো ছক্কা আমার তো একটা ভীষণ ফেভারিট কম্বিনেশন। তো তার জন্যই আর কি যাক বাটি নিয়ে এলাম, কিন্তু তোমাকে এখানেই দিয়ে ফেললাম। যাই হোক জামাই আদর শিখতে সময় লাগবে। বাটির থেকে এখানে বেশি কোয়ান্টিটি যাবে। ও তাহলে ঠিকই আছে। তো চলো এখানে দিয়ে দিলাম হচ্ছে কুমড়োর ছক্কা, আর করেছি একটুখানি সিমইয়ের পায়েস। একটু পায়েস করা যে কোনো স্পেশাল ওকেশনেই ভালো, আর ও খেতেও পছন্দ করে, তারই জন্য সমস্ত ড্রাই ফ্রুট দিয়ে বানিয়েছি এরকম সিমইয়ের পায়েস। আর জামাই খানিক মিষ্টি নিয়ে এসেছে। তো এই যে এখানে রয়েছে রসগোল্লা, সেটা ওর ফেভারিট। ওকে বললাম তোমার যা যা পছন্দ সেই সেই মিষ্টিগুলোই নিয়ে আসবে। আর সাথে নিয়ে এসেছে হচ্ছে এটা কি, ছানা পোড়া। বাবা, ছানা পোড়া দেখলেই আমার পুরি মনে পড়ে যায়। আর এই যে রয়েছে স্পেশাল কালাকাঁদ। এখানে আম কাঁঠাল দিলে বেশ ভালো লাগতো, কিন্তু আমার বরের এর থেকে বেশি খাওয়ার ক্ষমতা নেই। তো যাই হোক, কেমন হয়েছে জামাই ষষ্ঠীর স্পেশাল ব্রেকফাস্ট অবশ্যই কমেন্টে জানিও। আমার ছেলেরও খিদে পেয়ে গেছে, ওকেও খাবারটা দিয়ে দিই। তো চলো দেখা হচ্ছে আবার লাঞ্চের সময়। রান্না বান্না চলছে, আর এখন আমি মিক্সার গ্রাইন্ডার এনেছি একটা নতুন, তো সেটাই খুলবো। জামাই ষষ্ঠী গিফট নাকি? চলো বাজা দেখ। আমার একটা আগে ছিল, তো সেটা আর কি নষ্ট হয়ে গেছে। আর একটা ছোট আছে মিনি যে গ্রাইন্ডারগুলো, ওয়ান্ডার সেটে রয়েছে, কিন্তু এটা একটা নিলাম। তো ভাবলাম যে আজকে নতুনটা উদ্বোধন করি। ওয়ারেন্টি কার্ডটা বাজাজের তো কমন, তবে এখনের যেটা আর কি সেটা একটু ছোট্ট, বেশ ভালো মতো। আমার আগেরও বাজাজের ছিল, কিন্তু অনেক বড় ছিল। চলো, তো আজকে ভাবছি পোস্ত বাটা দিয়ে এটা উদ্বোধন করবো। চলো এখন বানাচ্ছি পোস্ত, আলু পোস্ত। আর বড় রাঁধুনি চলে এসেছে আমাকে হেল্প করতে। পরীক্ষা পরশু দিনে, তো একটু মাইন্ড ফ্রেশ করছে। অনেক পড়াশোনার চাপ না পড়ছি তো, অনেক চাপ, মাইন্ডটা একটু ফ্রেশ করছে। ঠিক আছে, করে রান্না শুরু করেছিলাম, ভেবেছিলাম আজকে 2-2:30 বাজবে, কিন্তু না, 12টা 12:30 মতো বাজে। চিকেনটা হয়ে গেছে, এই যে কষা চিকেন। এটা এখন আমার সৃজনকে দেব। আর চিকেনটা দিকে প্রায় রেডি হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। ভাতটা নামিয়ে চিকেনটা নামিয়ে নেবো, ব্যাস রান্না বান্না কমপ্লিট। এবারে স্নান করব। স্নান হয়ে গেছে, তো চলো এবার রান্নাগুলো তোমাদেরকে একবার দেখাই, দিয়ে ওদের জন্য খাবার রেডি করবো। খিদে পেয়ে গেছে সৃজনের প্রচুর। চলো, ভাবলাম যে খাবারটা রেডি করে যদি ভিডিও বানাতে যাই অনেকটা সময় লেগে যাবে, ওর খিদে পেয়ে গেছে। তো চলো একে একে খাবারগুলো দেখাই। তো জামাই ষষ্ঠী স্পেশাল প্রথমেই রয়েছে সাদা ভাত। ভেবেছিলাম রাইস বা পোলাও কিছু করবো, যা গরম গো, সাধারণ খাবারই ভালো আমাদের। আর এখানে রয়েছে বেগুন ভাজা, সাথে আলু পোস্ত, তোমাদের সাথে তো একবার শেয়ার করেইছি, এই যে। আর আলু পেঁয়াজ দিয়ে পোস্ত করেছি। আর হচ্ছে ভেজ ডাল। এই ডালটা না মুগ ডাল আর মসুর ডাল হাফ হাফ মিশিয়ে করেছি, সমস্ত সবজি দিয়ে। খুব পছন্দ করে সৃজন এটা খেতে, আর এটা খাওয়াটাও ভালো, তাই একটু করে সবজি দিয়ে দিয়েছি। আর এই যে এখানে স্যালাড রয়েছে, স্যালাডটা ওই কেটে দিয়েছে আমি স্নান করতে করতে। আর এই যে এখানে রয়েছে চিকেন, মানে দেশি মুরগি। অ্যাকচুয়ালি দেশি মুরগি একদম কষা কষা করেছি, কারণ ঝোল ভালো লাগবে না, ডাল রয়েছে তো। আর আজকে সৃজনের জন্য একটা স্পেশাল রান্না আছে, আমার ফেভারিট। কি বলতো, গেস। আমাদের চাটনি। এখানে রয়েছে
আমন্ড আর টমেটো আম দিয়ে সত্ত্ব, টমেটো আর একটু তেঁতুল দিয়েছি। তো চলো এরপরে খাবার দাবারটা রেডি করি। ষষ্ঠী স্পেশাল যেমন পেরেছি আমি নিজের মতো করে রান্না করেছি, হালকা পাতলাই করেছি, কারণ প্রচণ্ড গরম। ওই হিবিজিবি এক গুচ্ছে রান্না করে কোনো লাভ নেই। আজ কিছু খাওয়াবো, কালকে আবার কিছু খাওয়াবো দরকারে, কাল রবিবার আছে। তো এই হচ্ছে গিয়ে ব্যাপার। যাই হোক, চলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওয়। আজকের মতো টাটা।